নমস্কার, রাধে রাধে, জয় জগন্নাথ। আমাদের আসছে 16ই জুলাই, 31শে আষাঢ়, বৃহস্পতিবার, রথযাত্রা। এই রথযাত্রা জন্য আমরা 1 বছর অপেক্ষা করে থাকি। আবার এই রথযাত্রা এসে গেল মানেই সামনেই দুর্গাপুজো এসে গেল, মহাপুজো। আমরা এই মহাপুজোর জন্য 1 বছর অপেক্ষা করে থাকি। তার শুরুয়াতই হয় এই রথযাত্রার মাধ্যমে। রথযাত্রার দিনে চারিদিকে খুঁটি পুজো হয়। যেসব মন্দিরে মন্দিরে মানে মা দুর্গার মূর্তি নির্মাণ করে পুজো করা হয়, সেই মন্দিরে কিন্তু কাঠামো পুজো শুরু হয়ে যায়। বড় বড় প্যান্ডেলে খুঁটি পুজো শুরু হয়ে যায়। সেই জন্য প্রত্যেকটি প্যান্ডেলে, প্রত্যেকটি মন্দিরে রথযাত্রার দিনে পুজো একটা রব এসে যায়। তো এই রথযাত্রা যে এত অগণিত ভক্ত, অগণিত দর্শক, প্রত্যেকটি মানুষ অপেক্ষা করে থাকে যে কবে প্রভু জগন্নাথ আসছেন আমাদের দর্শন দিতে। কিন্তু এর পিছনেও এক কাহিনী আছে। ভগবান জগন্নাথ রূপ কেন ধারণ করলেন? তিনি তো ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণই আবার নবরূপে, জগন্নাথ রূপে পৃথিবীকে শান্তি দিতে এসেছেন। তিনি হলেন জগতের নাথ, জগন্নাথ। তো ভগবান শ্রীকৃষ্ণের দেহান্ত হয়ে যাওয়ার পর তিনি যখন বৈকুণ্ঠ লোকে চলে যান, কিন্তু তার হৃদয়টি রয়ে যায় এই পৃথিবীতে। সেই হৃদয় কিন্তু ভগবান জগন্নাথের হৃদয়ে প্রতিস্থাপন করা হয়। তো সেই জন্য সবাই বলেন যে ভগবান জগন্নাথ সব সময় সবার দুঃখ, কষ্ট, যন্ত্রণা দেখতে পান। তো এই রথযাত্রা যে কত মানুষের কাছে কত আনন্দের বিষয়। কথিত আছে যে রথযাত্রায় যদি কেউ রথের রশি টানতে পারে, তার মোক্ষ লাভ হয়, অনেক পুণ্যি লাভ হয়। মানুষ কিছু পারুক নাই পারুক, অন্তত রথযাত্রার দিন একটু প্রভুকে দর্শন করবে। হ্যাঁ, ঠিক আছে, অনেক বয়স্ক মানুষ দেখবেন তারা কিন্তু বিশাল বড় বড়, যেমন পুরীর রথ, মাহেশের রথ, এইসব রথ কিন্তু দর্শন করতে পারেন না। কিন্তু রাস্তায় যদি দেখেন কোনো ছোট ছোট ছেলেমেয়েরা ছোট ছোট রথ নিয়ে টানতে টানতে যাচ্ছে, বয়স্ক মানুষরাও চলমান ওই রথে জগন্নাথকে দর্শন করে রথের রশিটি একটু স্পর্শ করেন এবং ভগবান জগন্নাথকে প্রণাম করেন। ভগবান কিন্তু সর্বত্র আছেন, তিনি কিন্তু এক জায়গায় নেই। একটি শিশু যে কত আনন্দ করে সে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রার জন্য বাবা মায়ের কাছে বায়না করে, রথ কিনে দাও। আপনারা প্রত্যেকেই জানেন যে ছোট ছোট শিশুরা রথযাত্রার সময় একটি করে ছোট রথ কিনে দেয় বাবা মায়েরা, এবং রথটিকে সুন্দর করে সাজিয়ে, ভেতরে ত্রিদেবকে সাজিয়ে ফুল মিষ্টি দিয়ে তারপরে রথটি টানতে বেরোয় খুবই আনন্দ করে। সঙ্গে তার বাবা মা কিংবা বাড়ির লোকজন থাকে। সেই রথও যদি আপনি দর্শন করতে পারেন, সেই রথে আড়হুড়ো ত্রিদেবকে দর্শন করতে পারেন, তাহলেও কিন্তু আপনার একই লাভ হবে, আপনার জগন্নাথ দর্শনই হবে। সেই রথের রশিও যদি আপনি টানতে পারেন, আপনার পরম পুণ্য লাভ হবে। তাই রথের সময় একটু বাইরে বেরোনোর চেষ্টা করবেন। আর চেষ্টা করবেন রথের দিনে বাড়ির কিংবা বাইরের কোনো শিশুকে না বকাঝকা করতে। কেননা আমরা প্রভু জগন্নাথকে সবসময় ছোট্ট বালকের রূপে দেখি। বালকের রূপে প্রভু জগন্নাথ অনেক লীলা করেন। তাই জগন্নাথ, বলরাম, সুভদ্রায় 3 ভাই বোন যে আমাদের দর্শন দিতে আসেন কত আনন্দ করে, সেটা আমাদের পরম সৌভাগ্য, তাই না? রথযাত্রার দিনে কি করবেন? রথযাত্রার দিনে আপনারা বাড়িতে যদি ভগবান জগন্নাথের কোনো ছবি থাকে, কোনো মূর্তি থাকে, সেই জগন্নাথের ছবিতে বা মূর্তিতে, ফটোতে মালা দেবেন, ফুল দেবেন, ফল মিষ্টি দিয়ে আপনাদের সাধ্যমতো পুজো করবেন। তারপর সেই দিন আপনারা পরিবারের সবাই নিরামিষ আহার করবেন। যদি বাড়ির ছোটরা বায়না করে, তাদেরকে আপনারা সবই খাওয়াতে পারবেন। কিন্তু আপনারা যারা বাড়ির গিন্নি আছেন, কর্তা আছেন, তারা কিন্তু ওই দিনটা একটু নিরামিষ আহার করবেন, সাত্ত্বিক আহার করবেন, এবং যদি পারেন সেই দিনে একটু
মানে সৎভাবে চলার চেষ্টা করবেন। অর্থাৎ কোনো নেশাদ্রব্য গ্রহণ করবেন না, কোনো আমিষ আহার গ্রহণ করবেন না, কারোর সাথে কোনো বাগ বিতণ্ডা ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না। রাস্তাতে যদি দেখেন কেউ ঝগড়া বিবাদ করছে সেখানে যাবেন না, ঝামেলায় কোনো জড়াবেন না, বরং কাউকে কিছু দান করার চেষ্টা করবেন। পথপশুদের কিছু খাইয়ে দেওয়ার চেষ্টা করবেন। কেননা ভগবানের যে কোনো পুজোতে যদি কোনো পথপশু, সে গোমাতা হোক, নন্দী হোক, কিংবা কুকুর, বিড়াল, পাখি, আপনি যদি কাউকে কিছু খাইয়ে দেন ভগবান খুব সন্তুষ্ট হন এবং তাদেরও একটা আশীর্বাদ পাওয়া যায়। তাই অবশ্যই এই কাজগুলো করবেন। আর যদি পারেন রথের রশ্মি টানতে পারেন তো খুবই ভালো। সব থেকে ভালো হয় রথ টানার পরে, রথ যখন মাসির বাড়ি চলে যাবে তখন যদি আপনারা রথের চাকার নিচে কোনো মাটি একটু সংগ্রহ করে আনতে পারেন খুব ভালো হবে। রথের চাকায় লেগে থাকা মাটি একটুখানি কাগজে করে মুড়ে যদি বাড়িতে নিয়ে চলে আসতে পারেন তো মহা পুণ্য লাভ হবে। সেই মাটিটি কি করবেন, আপনারা কোনো হলুদ কাপড়ে বা সাদা কাপড়ে, ছোট্ট এতটুকু মাটি তো অল্প, ঠিক আছে, সেটাই হলুদ কাপড় বা সাদা কাপড়ে মুড়ে সেইটি আপনাদের যেখানে টাকা থাকে সেই লকারে রেখে দেবেন। আপনাদের গৃহে মানে টাকার অভাব থাকবে না, অর্থাৎ মা লক্ষ্মী বিরাজ করবেন, মা লক্ষ্মীর একটা আশীর্বাদ পাবেন। প্রভু জগন্নাথ যখন রথে যান মা লক্ষ্মীও কিন্তু সঙ্গে যান। তিনি হয়তো দর্শন দেন না, যেখানে জগন্নাথ থাকেন মা লক্ষ্মীও থাকেন। তাই জগন্নাথ প্রভু রথে করে যে যাচ্ছেন জানবেন সেখানে মা লক্ষ্মীও আছেন, শ্রীও আছেন। তাই আপনি চেষ্টা করবেন সেই রথের চাকার একটুখানি মাটি সংগ্রহ করে সেই মাটিটি আপনার গৃহে রাখবেন। যদি আপনি পারেন ঠাকুরের ঘরে একটি জায়গায় রেখে দেবেন, সেটি মাথায় ঠেকাবেন। আপনার ছেলে কি আপনার মেয়ে, আপনার সন্তান কোনো শুভ কাজে যাচ্ছে, সেই মাটিটি তার মাথায় ঠেকাবেন। এটা কত বড় আপনার একটা ভালো কাজ হবে। বাড়িতে কোনো গৃহে খুব বড় অনুষ্ঠান হচ্ছে, যে কোনো অনুষ্ঠান, বিয়ে বাড়ি, পৈতে বাড়ি, যে কোনো ভালো অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে যার অনুষ্ঠান হচ্ছে তার মাথায় ছুঁয়ে সেইটি রেখে দেবেন। কত বড় আপনার উপকার হবে আপনি ভাবতেও পারছেন না। হয়তো লাখ লাখ কোটি কোটি টাকার চাইতেও বড় উপকার। কারোর হয়তো শরীর খারাপ হয়েছে, ওই রথের চাকার যে মাটিটি আছে আপনার কাছে সেটি তার মাথায় ঠেকিয়ে রাখবেন। এটা জগন্নাথের আশীর্বাদ হিসেবে আপনি নিতে পারেন, মা লক্ষ্মীর আশীর্বাদ হিসেবে নিতে পারেন। এবারে ধরুন পুরুষ মানুষরা যারা চাকরি বাকরি করে, কারোর ব্যবসা আছে দোকানে, তো দোকানের ক্যাশ বাক্সের একটা পাশেও যদি মাটিটি কাগজে মুড়ে কিংবা ন্যাকড়ায় মুড়ে উপরে লিখে রেখে দেবেন যে জগন্নাথের মাটি বলে লিখে, সেই কাগজ নয়তো কাগজের টুকরো কখন কি আছে ছুঁড়ে ফেলে দেয় মানুষ, কিন্তু যদি সুন্দর করে লিখে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা ফেলা হবে না। ক্যাশ বাক্সের একটা পাশে রেখে দিলেন, হয়তো আপনার ডেলি হয়তো বিক্রি হতো 100, 200, 300, 400, 500, কখনো হয়তো মাইনাস হতো, কিন্তু ভগবানের আশীর্বাদে হয়তো দেখলেন আপনার ভালোই হচ্ছে, আপনার ক্ষতি হচ্ছে না কিংবা লোকসান হচ্ছে না। কখনো কখনো ব্যবসায় তো মানুষের লোকসান হয়, হয়তো দেখলেন লোকসানটা হলো না, ভালো হচ্ছে, ব্যবসাটা ঠিকঠাক চলছে। চাকরির ক্ষেত্রেও তাই, যারা চাকরি করতে যায় তাদের পকেটে রেখে দিতে পারেন, মানি ব্যাগের একটা সাইডে রেখে দিতে পারেন, তাহলে কি হবে, উপকারী হবে। তো এই সব কিছু কিছু জিনিস আছে যেগুলো রথযাত্রার সময়ই করা যাবে, তারপরে হয়তো পাওয়া যাবে না, তাই না? তাই চেষ্টা করবেন সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে যদি এই কাজগুলি করে ফেলতে পারেন আপনারা, আপনাদেরই পরিবারের মঙ্গল হবে, প্রতিটি মানুষই করতে পারবে এবং রথযাত্রায় অংশগ্রহণ করবেন, প্রভু জগন্নাথকে দর্শন করবেন,
এবং সাচ্চা মনে শুদ্ধ মনে প্রভু জগন্নাথের নাম করে যাবেন। বারবার প্রভু জগন্নাথের নাম করবেন। জয় শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জয় জগন্নাথ। রাধে রাধে। হরে কৃষ্ণ।